বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। একদিকে দেশটিতে টানা চতুর্থ বছরের মতো কমছে জনসংখ্যা, অন্যদিকে সরকার বলছে অর্থনীতি স্থিতিশীল পথেই রয়েছে। ইতিহাসের সর্বনিম্ন জন্মহার আর ধীরগতির ভোগব্যয়ের মাঝেও 5% প্রবৃদ্ধির দাবি কতটা টেকসই, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব অর্থনীতির বিশ্লেষকদের মনে। চীনে জন্মহারের পতন যেন থামছেই না। 2025 সালে দেশটির জন্মহার নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। প্রতি 1000 জনে জন্ম হয়েছে মাত্র 5.63 জন শিশুর, যা আগের বছরের তুলনায় অনেকটাই কম। 2016 সালের পর থেকে জন্মহার কমার ধারায় 2024 সালে সামান্য উত্থান দেখা গেলেও সর্বশেষ পরিসংখ্যান বলছে তা ছিল সাময়িক ব্যতিক্রম। বাস্তবে জনসংখ্যা সংকোচনের প্রবণতা আরও গভীর হচ্ছে। গত বছর চীনে জন্ম নিয়েছে প্রায় 79 লাখ শিশু, কিন্তু মৃত্যু হয়েছে 1,13,00,000-এর বেশি মানুষের। ফলে এক বছরেই দেশটির জনসংখ্যা কমেছে প্রায় 34 লাখ। টানা 4 বছর ধরেই কমছে এই জনসংখ্যা, যা ভবিষ্যৎ শ্রমবাজার ও সামাজিক কাঠামোর জন্য বড় চাপ তৈরি করছে। তবে জনসংখ্যার এই সংকটের মাঝেও অর্থনীতি নিয়ে আশাবাদী দেশটির সরকার। সরকারি হিসাবে 2025 সালের চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 5%, যা সরকারের নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি। এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল রপ্তানি খাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা চললেও চীন গত বছর রেকর্ড $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে। দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয়কে সামাল দিতে বড় ভূমিকা রেখেছে এই রপ্তানি আয়। তবে পরিসংখ্যান বলছে চতুর্থ প্রান্তিকে অর্থনীতির মন্থর হয়েছে। প্রবৃদ্ধি নেমে এসেছে 4.5%, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন ত্রৈমাসিক হার। তারপরেও পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে চীনা কর্তৃপক্ষ। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান কাং ই বলছেন, বহির্বিশ্বের দ্রুত পরিবর্তন ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও চীন অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পেরেছে। তার ভাষায়, চাপের মধ্যেও দেশটি স্থিতিশীল অগ্রগতি বজায় রেখেছে এবং উচ্চমানের উন্নয়নে নতুন সাফল্য অর্জন করেছে। বর্তমানে চীনের মোট জনসংখ্যা প্রায় 140 কোটি। ভারতের পর এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ হলেও দীর্ঘমেয়াদে জনসংখ্যা হ্রাস ও বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধি চীনের অর্থনৈতিক গতিপথকে কতটা প্রভাবিত করবে সেই দিকেই এখন নজর বিশ্বের। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।